আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের ভিডিও, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দু চারটি কথা বলার জন্য। যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বাংলাদেশে একের পর এক ধর্ষণ, একের পর এক হত্যা, একের পর এক হত্যাযোগ্য কাণ্ড চলতে আছে। তো গতকালকে যে ঘটনা আমাদের দেশে ঘটল, যে নোয়াখালীর বেগমগঞ্জে একজন মেয়েকে কয়েকজন হাইওয়ান যুবক মিলে ধর্ষণ করতে যে তার সম্ভ্রম হানি করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা ইতিমধ্যে দেখেছি। যেটা দেখার পরে একজন মানুষ, যুবক, যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে, সে কখনো ঠিক থাকতে পারে না। তো আমি মাননীয় সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই সমস্ত হাইওয়ানদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে তিনি দর্শকদের মুখোশ উন্মোচন করে দেবেন জাতির সামনে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনার সোনার ছেলেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করে, সেখানে ধর্ষণের সেঞ্চুরি করে, মিষ্টি বিতরণ করে, সেই দর্শনের চিত্র জাতির সামনে উপস্থাপন করে। সেখানে জাতির সামনে দর্শনের চিত্র তুলে ধরলেই কি হবে? আমরা চাই, মাননীয় সরকারকে উদাত্ত আহ্বান জানাই, এই সমস্ত দর্শকদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। যেখানেই এই সমস্ত দর্শকদেরকে পাওয়া যাবে, যারাই আমার মাকে, আমার মেয়েকে, আমার বোনকে যারাই দর্শন করবে, তাদেরকেই প্রকাশ্যে দিবালোকে সেখানে পাথর নিক্ষেপ করে সেখানে তাদেরকে হত্যা করা হোক, এটাই আমরা চাই। এবং এলাকার যুবক ভাই যারা আছেন, আমার ভিডিওটা যারা শুনবেন, সকল যুবকদেরকে আমি বলবো, এই সমস্ত ধর্ষণের ঘটনা আপনাদের এলাকায়, যে এলাকায় ঘটবে, সঙ্গে সঙ্গে সচেতন যুবকরা হাতে হাত রেখে, বুকে বুক রেখে, একত্রিত হয়ে একনিষ্ঠভাবে এই সমস্ত মেয়েদের পাশে দাঁড়াবেন এবং ওই সমস্ত ধর্ষকদেরকে আপনারা পাড়িয়ে মারিয়ে পিষিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। তাহলেই আশা করা যায় আমাদের দেশ থেকে ধর্ষণকে দূর করা সম্ভব হবে। না হয় যেভাবে আমাদের বাংলাদেশে একের পর এক দর্শনের সেঞ্চুরি হইতেছে, তার ধারাবাহিকতা কোথায় যাবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এজন্য মাননীয়